গুড মর্নিং বন্ধুরা। পাখির কুচকাওয়াজ আওয়াজ আর গ্রামের সুন্দর পরিবেশ নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজ যাচ্ছি একটা মহোৎসবে। সেটা ছিল অনুকূল ঠাকুরের মহোৎসব। অনেকটা গ্রামের ভেতরে যেতে হবে, যার জন্য খুব সকাল সকাল বেরিয়েছি। ওয়েদারটা দেখো কত সুন্দর, হালকা মেঘ করেছে, একটুও রোদ ওঠেনি, যার জন্য আমরা দুজন আজকে সাইকেল নিয়ে বেরিয়ে গেছি। সামনে আমার বান্ধবী দাঁড়িয়ে আছে। চল। গ্রামের রাস্তা, কাঠের ব্রিজ পার হয়ে দুপাশে দেখো নদী নালা, কচুরিপানা পার করে আমরা দুজন সাইকেল চালিয়ে সবুজ গ্রামের রাস্তা দিয়ে মন ভরে গ্রামের সৌন্দর্য উপভোগ করতে করতে সাইকেল চালিয়ে যাচ্ছিলাম। গ্রামের রাস্তা দিয়ে বেশি গাড়ি যানবাহন চলাচল না করায় আশেপাশে গাছগুলো খুবই পরিষ্কার, রাস্তাটাও খুব পরিষ্কার। আর যেহেতু সকালে একটু বৃষ্টি হয়েছে, যার জন্য পাতাগুলো আরও পরিষ্কার, যার জন্য কত সুন্দর সবুজ লাগছে। দেখো তোমরাই বলো কত সুন্দর মনোরম দৃশ্য। যেহেতু আমরা টাউনের উপর থাকি, তো গ্রামের এই মনোরম দৃশ্যগুলো সবসময় দেখতে পাওয়া যায় না। অনুষ্ঠানের কিছুটা আগেই আমাদেরকে সাইকেলটা পার্কিং করতে হবে, কেননা রাস্তার উপর অনুষ্ঠানটা হচ্ছে, ওখানে গাড়ি পার্কিং করার মতন কোনো প্লেস নেই। এইখানে সাইকেল দুটো রেখে তালা দিয়ে চাবি নিয়ে আমরা চলে গেলাম, অনুষ্ঠানের দিকে রওনা হলাম। আর এই বাড়িটাও দেখো চারিপাশে কত গাছ লাগিয়েছে। আমার না গাছপালা দেখতে লাগাতে খুব ভালো লাগে। এই রাইট সাইডে রাস্তা দিয়ে আমরা এসেছি, আর লেফট সাইডে ওই যে আমার বান্ধবী যাচ্ছে। চলে এসেছি আমরা আমাদের এই অনুষ্ঠানে। এটা হচ্ছে শ্রী শ্রী অনুকূল ঠাকুরের একটা সৎসঙ্গ, যেখানে অনেক দিনের ইচ্ছা ছিল আসার, আজকে আসা হলো। এখানে দেখুন কিছু মহিলা, তারা এখানে কিছু ডোনেট করছে টাকা পয়সা, যেটা এই সৎসঙ্গের কাজেই লাগবে। এখন অনুষ্ঠান শেষ করে এখানে আমরাও কিছু ডোনেশন দিয়ে একটু পুজোর প্রসাদ গ্রহণ করে আমরাও বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আমার এই মিনি ব্লগটা কেমন লাগলো জানিও। টাটা।